এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনকারী শক্তি সমূহ নিজেদের মধ্যে ঐক্য রক্ষা করতে না পারি, তাহলে পতিত ফ্যাসিস্টরা তার সুবিধা নেবে, তার দেশি বিদেশিরা সুবিধা নেবে। উন্নীত হওয়ার জন্য বাংলাদেশের যে অবস্থা, তাতে গণতান্ত্রিক শ্রম আইন ছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে টিকতে পারবে না। অতএব মালিক শ্রেণী সরকার সমস্ত পলিসি মেকারদের আমরা বলতে চাই, আজকে বাংলাদেশে যদি একটা বিরাট সম্ভাবনার জায়গা থেকে আমরা আমাদের পুরো রাষ্ট্র, আমাদের অধিকার, আমাদের মর্যাদার প্রশ্নগুলোকে নতুন করে না ভাবি, তাহলে এই বাংলাদেশের উন্নতি আমরা নিশ্চিত করতে পারবো না। শ্রমিকের অধিকার না দিয়ে বাংলাদেশ আর এক পাও এগোতে পারবে না। কাজেই আপনারা শ্রমিক ভাই বোনেরা ঐক্যবদ্ধ হন, নিজেদের এমন ঐক্য করে তুলুন যাতে সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি দেওয়া আদায় করতে পারি। সংগ্রাম ছাড়া মনে রাখবেন কোন দাবি আদায় হবে না। এমনকি এত বড় অভ্যুত্থানের পরেও লড়াই ছাড়া কিন্তু দাবি আদায় হচ্ছে না। এইটা বারবার মনে রাখবেন। যতক্ষণ আমরা লড়াই করছি ততক্ষণ আমরা জীবন্ত আছি, ততক্ষণ আমাদের সামনে ভবিষ্যৎ আছে। আজকের বাংলাদেশ আমরা 5ই আগস্টের পর থেকে শুরু থেকে পরিষ্কার করে বলছিলাম যে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিদায় করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য দরকার রাষ্ট্রের ক্ষমতার একটা ভারসাম্য আনা। ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নাই, সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে। এই অবস্থা বদলাতে হবে, ভারসাম্য আনতে হবে, সেটা আনলেই জবাবদিহি তৈরি হবে। এই জন্য সংসদ, বিচার বিভাগ, রাষ্ট্রের নির্বাহী বিভাগ, সবগুলো প্রতিষ্ঠান কিভাবে একটার সাথে আরেকটার ভারসাম্য সৃষ্টি হবে সেই দিকে আমাদের যেতে হবে। আমরা বলেছি সংস্কারের প্রস্তাবগুলো আপনারা সুনির্দিষ্টভাবে আনেন এবং তার উপরে সকলের মতামত দেন। যেগুলি সর্বসম্মত হয় সেটা জাতীয় সনদ আকারে তৈরি করেন, যেগুলো নিয়ে দ্বিমত থাকে সেগুলো জনগণের কাছে যাবে, জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে কোনটা বাংলাদেশে দরকার। এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে ন্যূনতম জাতীয় ঐক্য থাকবে। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা দরকার। কেননা আমরা যদি এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনকারী শক্তি সমূহ নিজেদের মধ্যে ঐক্য রক্ষা করতে না পারি, তাহলে পতিত ফ্যাসিস্টরা তার সুবিধা নেবে, তার দেশি বিদেশিরা সুবিধা নেবে। আজকে সেই কারণে আমরা বলেছি বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটি বিষয়ের সুস্পষ্ট রোডম্যাপ সরকার ঘোষণা করুক, তাতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। কিন্তু আমরা দেখলাম এই বিষয়ে সরকার নানা পক্ষের চাপে অথবা নানা কারণে যেভাবে সুস্পষ্ট রোডম্যাপে যাওয়া দরকার ছিল সেটা জাননি। না যাওয়ার পরিণতি আমরা আজকে দেখছি। একটা ভয়ঙ্কর অস্থিরতা, উত্তেজনা সমস্ত রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এবং আন্দোলনকারী শক্তি যারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে তাদের মধ্যে আজকে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে, পরস্পর মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে। মনে রাখবেন এই পরস্পর বিরোধ এবং মুখোমুখি অবস্থা কেবলমাত্র ফ্যাসিস্ট শক্তি তাদের দেশি বিদেশি মিত্রদেরকে সহায়তা করবে। শহীদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি, রক্তের দাগ এখনো শুকায় নাই। কাজেই আমাদের ঐক্য কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না। ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ আমাদের রক্ষা করতেই হবে, যত প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতাই থাকুক। ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে, আর গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হলে জনগণকে সাথে নিতে হবে। নির্বাচন সে কারণে এই রাজনৈতিক সংস্কার এবং উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। আমরা বারবার বলেছি নির্বাচনের সংস্কারকে মুখোমুখি করবেন না। বিচার, সংস্কার, নির্বাচন এগুলি কোন পরস্পর মুখোমুখি বিষয় নয়। তিন বিষয় একসাথে যাবে, তিনটার পরিষ্কার রূপরেখা আমরা দেখতে চাই। জনগণ দৃশ্যমান বিচার অগ্রগতি দেখতে চায়, জনগণ দেখতে চায় সংস্কার প্রশ্নে কোন বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে আর কোন বিষয়গুলো এখনো দ্বিমত আছে। ঐক্যমত্য জাতীয় সনদ হবে, দ্বিমত নির্বাচনের ম্যানিফেস্টো আকারে যাবে।
নির্বাচন হলে আগামী সংসদ নির্বাচন যাতে জনগণের ম্যান্ডেট দিয়ে সংবিধানকে টেকসইভাবে বদলাতে পারে, সে কারণে আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার সভার নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ একসাথে গঠিত হবে। 6 মাসের মধ্যে সংবিধান সংস্কার হবে, 5 বছর এই সংসদ জাতীয় সংসদ হিসেবে কাজ করবে। আমাদের এই পথ পদ্ধতি আমরা একটা ঐকমত্যের জায়গায় আসতে পারি। সরকারের কাজ এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, কোন বিশেষ দলকে বিশেষ সুবিধা কিংবা পক্ষপাত করা নয়। আজকে যদি সরকার দৃঢ়তার সাথে নিজেদের অবস্থান ঘোষণা করে, তাহলে এই মানুষের মধ্যে ঐক্যের জায়গা ফিরে আসবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। আমরা দেশের সমস্ত রাজনৈতিক দল, দেশের সমস্ত শ্রেণী পেশার সংগঠন, সিভিল সোসাইটি, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা সবার কাছে আমরা আহ্বান জানাই, আসুন ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রেখে সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠা করি।